আচ্ছা, আগের দিন তাহলে কি করছিলাম? ওই ডিফারেন্ট ইলাস্টিক মডুলাস, কি কি ইলাস্টিক মডুলাস, এই রিজিডিটি মডুলাস, ইয়াংস মডুলাস আর বাল্ক মডুলাস। ঠিক আছে, এখানে ওয়াইটা হচ্ছে ইয়াংস মডুলাস। শুনতে পাচ্ছ তো সবাই? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তা ওয়াই হচ্ছে ইয়াংস মডুলাস, এখানে কে হচ্ছে বাল্ক মডুলাস, ইটা হচ্ছে এখানটায় রিজিডিটি মডুলাস, আর মিউ হচ্ছে পয়সনস রেশিও। তাই তো? এদের মধ্যে রিলেশন আমরা কালকে বার করলাম, আগের দিন বার করলাম। আচ্ছা, এইবার হচ্ছে এই যে পয়সনস রেশিওটা, পয়সনস রেশিওর রেঞ্জ একটা আছে। ঠিক আছে, পয়সনস রেশিও মানে এইবার এইখানে এইটা তুমি যদি এটা নাও, এখানে আহ, এই ওয়াইটা কি হবে? ওয়াইটা হবে হচ্ছে 2 ইটা ইন্টু 1 প্লাস মিউ, এই হচ্ছে। ঠিক আছে, ওয়াই হচ্ছে 2 ইটা ইন্টু 1 প্লাস মিউ। এইবার এই যে ইয়াংস মডুলাস, ইয়াংস মডুলাসটা কি হবে? ইয়াংস মডুলাসের ভ্যালু, ভ্যালু কি হবে? ইয়াংস মডুলাসের ভ্যালু, ইয়াংস মডুলাসের ভ্যালু হচ্ছে সবসময় এটা গ্রেটার দ্যান 1 হবে। ঠিক আছে, ওয়াই হচ্ছে সবসময় গ্রেটার দ্যান 0 হয়, 1 না, 0। এটা তো পজিটিভ কোয়ান্টিটি, তাই না? ওয়াই সবসময় গ্রেটার দ্যান 0 হয়। তার মানে কি হচ্ছে এখানটায়? তার মানে এখানটায় 2 ইটা ইন্টু 1 প্লাস মিউ, 2 ইটা ইন্টু 1 প্লাস মিউ, এইটা গ্রেটার দেন 0 হবে। তার মানে 1 প্লাস মিউ শুড বি গ্রেটার দেন 0, তাই না? 1 প্লাস মিউ শুড বি গ্রেটার দেন 0। তার মানে কি হচ্ছে এখান থেকে? মিউ শুড বি লেস দেন 1। ঠিক আছে, মিউ শুড বি লেস দেন 1। এইবার সিমিলারলি এইখান থেকে তুমি কি বার করতে পারবে? যে ওয়াই ইজ ইকুয়াল টু 3 ইন্টু কে ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 2 মিউ, 1 মাইনাস 2 মিউ। তাহলে এখান থেকে এগেন ওয়াই ইজ গ্রেটার দেন 0, তার মানে 3 কে ইন্টু 1 স্যার মিউ লেস দেন -1 হবে তো? মিউ লেস দেন, লেস দেন -1। ওহো হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, দাঁড়াও। হুম, মিউ লেস দেন -1 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিউ লেস দেন -1 হবে। আর এইখানটায় এটা কি হচ্ছে? আরে, হুম, 1 মাইনাস 2 মিউ, 1 মাইনাস 2 মিউ শুড বি গ্রেটার দেন 0। তার মানে এখানটায় কি? 1 শুড বি গ্রেটার দেন 2 মিউ, এটা হয়ে গেল। তার মানে মিউ শুড বি লেস দেন হাফ, তাই তো? মিউ শুড বি লেস দেন হাফ। তার মানে এখানটা কি দাঁড়ালো তাহলে এখানটায়? যে এই মিউ এর ভ্যালুটা, তার মানে এখানটায় স্যার মিউ দাঁড়ালো, গ্রেটার দেন হাফ তো? আরে কোথায় মিউ? মিউ লেস দেন হাফ, 1 মাইনাস 2 গ্রেটার মিউ। দেন হাফ তো স্যার। এই এখানটা 1 মাইনাস 2 মিউ গ্রেটার দেন 0, তার মানে 1 মাইনাস 2 মিউ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওয়ানটা বাঁ দিকে থাকলো, -2 মিউটা ওই ডান দিকে চলে গেল, 2 মিউ হয়ে গেল। তাহলে মিউ তো লেস দেন হ্যাঁ হাফ হ্যাঁ। হচ্ছে। কি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। মিউ লেস দেন 0.5, তার মানে এখানটা কি হলো? এক মিনিট দাঁড়াও।
হুম, তার মানে এখানটা কি দ্বারা হলো এখানটায় মিউ শুড বি লেস দেন হাফ আর গ্রেটার দেন -1। ঠিক আছে, মিউ এর ভ্যালুটা, তার মানে এই এটা 2 মার্কসের কোশ্চেন আসতে পারে সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের এইটা দিতে পারে, মানে এইটা 5 মার্কসের, মানে এই দুটোর মধ্যে রিলেশন। হ্যাঁ, এই রিলেশনটা, এই যে এই দুটো রিলেশন বার করার জন্য 5 মার্কস দিল, এইটা বার করার জন্য ধরো 2 মার্কস দিল। তার মানে রিজিডিটি মডুলাস এখান থেকে বার হলো যে মিউ শুড বি লেস দেন হাফ অর গ্রেটার দেন -1। ঠিক স্যার আছে। গ্রেটার দেন -1 কোথায় ছিল? আর -1 এর থেকে যদি বড় হয় তাহলে তো হাফ এর থেকে ছোট হবে না। ওহো, গ্রেটার দেন 0, মিউ ইজ, হ্যাঁ, ও কি করছি আজকে আমি, ধ্যাৎ তেরিকা। তাহলে এখানটায় y is equal to 2 eta into 1 plus mu, y is equal to 2 eta into 1 plus mu। ঠিক আছে, এইবার কি হচ্ছে এখানটায় 2 eta into 1 plus mu must be greater than 0, তাহলে এখানটায় 1 plus mu should be greater than 0, তার মানে মিউ শুড বি গ্রেটার দেন -1। এবার ঠিক আছে তো, মিউ শুড বি গ্রেটার দেন -1। এইবার ঠিক আছে তো, কে বলছিলে জানো, মিউ ইজ লেস দেন হাফ আর মিউ ইজ গ্রেটার দেন -1। এই মিউ ইজ গ্রেটার দেন -1 আর লেস দেন হাফ। ঠিক আছে তো, এইবার হ্যাঁ স্যার। এইবার মানে ইয়ের কখনোই হয় না, -1 এটা হয় না। ফর প্র্যাকটিক্যাল পারপাস এটা হয় হচ্ছে এই ইয়ের থেকেই। ফর প্র্যাকটিক্যাল পারপাসেস, ফর প্র্যাকটিক্যাল পারপাস, পিইউআর ফর প্র্যাকটিক্যাল পারপাস কি হয়, ফর প্র্যাকটিক্যাল পারপাস এইটা সবসময় এই জিরোই হয়, মিউ ইজ গ্রেটার দেন 0 লেস দেন হাফ। ঠিক আছে, মিউ হয় ফর প্র্যাকটিক্যাল পারপাস এখানটায় মিউ হয় ইজ গ্রেটার দেন 0 ইজ লেস দেন হাফ। এই ঠিক আছে, মিউ ইজ গ্রেটার দেন 0 ইজ লেস দেন হাফ, এই হচ্ছে তোমার পয়সন্স রেশিও। এইবার নেক্সট ইয়ে হচ্ছে তোমার আরেকটা জিনিস আসে তোমাদের, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল মডিউলাস। অ্যাক্সিয়াল মডিউলাস, MODULUS, অ্যাক্সিয়াল মডিউলাস। না, অ্যাক্সিয়াল মডিউলাসটা কি? হোয়াট ইজ দিস অ্যাক্সিয়াল মডিউলাস? অ্যাক্সিয়াল মডিউলাস ডিনোট করা হচ্ছে সাই দিয়ে। অ্যাক্সিয়াল মডিউলাস ডিনোট করা হচ্ছে সাই দিয়ে। সাই দিয়ে কি লেখা হয় না, longitudinal stress, LONGUI, longitudinal stress is TRE, the longitudinal stress divided by longitudinal strain, GUI, longitudinal
strain, strain, longitudinal strain, longitudinal stress divided by longitudinal strain, মানে সেম অ্যাজ ওই এটা কিসের ফর্মুলা এটা? লংগিচুডিনাল স্ট্রেস ডিভাইডেড বাই লংগিচুডিনাল স্ট্রেন, এটা কিসের ফর্মুলা বলো? ইয়ং মডুলাসের। ইয়াংস মডুলাসের। প্রোভাইডেড, এখানে কি প্রোভাইডেড কি প্রোভাইডেড, এখানটায় আমি পেন দিয়ে লিখে নিই এটা, provided lateral strain is equal to 0, provided lateral strain is equal to 0, ঠিক আছে, provided lateral strain is equal to 0। তাহলে এটা কি বলছে lateral strain is equal to 0 বলতে? lateral strain is equal to 0 বলতে বোঝাচ্ছে যে তুমি ওই যে মানে এই বিয়েতে কি হচ্ছে যে একটা এরকম ওয়্যারকে, একটা তারকে এইভাবে টানছো, ঠিক আছে, তারকে এইভাবে তুমি একটা ওয়েট দিয়ে টানছো, ঠিক আছে। তাহলে লংগিচুডিনাল মানে কি, এই অ্যালং ইটস লেন্থ, লেন্থ থেকে লংগিচুডিনাল আসছে আর কি। অ্যালং ইটস লেন্থ, এখানে তো তোমার দিচ্ছ, মানে ফোর্স পার ইউনিট এরিয়া দিচ্ছ, আর এখানে স্ট্রেন হচ্ছে, স্ট্রেন মানে কি, এর লেন্থটা বাড়ছে, তাই তো, যেই লেন্থটা আগে রয়েছে তার থেকে এই লেন্থটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ডেল্টা এল মানে এটা কি কি হচ্ছে, ডেল্টা এল অ্যালং দ্য লেন্থ বাড়ছে, এটা নিচে হচ্ছে তোমার ডেল্টা এল, মানে এইখানে হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল, তাই তো। এইবার কি হচ্ছে না, এই ল্যাটারাল স্ট্রেন মানে কি, এইখান থেকে অ্যালং দ্য লেন্থ বাড়ছে। এইবার অ্যালং দ্য ডায়ামিটার কি হচ্ছে, অ্যালং দ্য ডায়ামিটার কমবে। হ্যাঁ, অ্যালং দ্য ডায়ামিটার কমবে, তাই তো। সেইটাই হচ্ছে, আমরা ইয়াং মডুলাসের ক্ষেত্রেও তাই ধরি, কিন্তু অ্যাক্সিয়াল মডুলাসের ক্ষেত্রে ওইটা হবে না, মানে ওইটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন কিছু হচ্ছে না, ঠিক আছে। ওই যে কমবে যেটা বললে, ওই কমবে না, কিন্তু ওইটা সেম থাকবে, কিছুভাবে ওই ওই অন্য প্রেসার দিয়ে ওইটা সেম রাখবে, তার মানে ল্যাটারাল স্ট্রেন সেইখানে 0, ঠিক আছে। ওইটাই হচ্ছে অ্যাক্সিয়াল মডুলাস। লংগিচুডিনাল স্ট্রেস হয় লংগিচুডিনাল স্ট্রেন, মানে এইখানে অ্যালং দ্য লংগিটিউড, অ্যালং দ্য লংগিটিউড মানে অ্যালং দ্য লেন্থ তুমি একটা দিলে, প্রেসার দিলে, তাহলে ও অ্যালং দ্য লেন্থ ওয়ারের মানে একটা রড যদি তুমি নাও, তাহলে কি তার লেন্থটা বাড়বে, অ্যালং দ্য লেন্থ বাড়বে, আর অ্যালং দ্য ডায়ামিটার তো কম হওয়ার কথা, মানে অন্য ডাইরেকশন, মানে এইটা ধরো, এইটা যদি তুমি এক্স ধরো, অ্যালং এক্স ও বাড়বে, অ্যালং ওয়াই অ্যালং জেড, বোথ অ্যালং ওয়াই অ্যালং জেড, ওটা কি হবে, কমবে। কিন্তু অ্যাক্সিয়াল মডুলাসে কি, ওই অন্য ওই শুধু ওই লেন্থটাই বাড়বে, ওই স্ট্রেনটাই হবে, লংগিচুডাল স্ট্রেনটাই হবে। ল্যাটারাল স্ট্রেন মানে অ্যালং ওয়াই অ্যালং জেড, ওইখানে কিন্তু কোনো স্ট্রেন হবে না, ওটা যা লেন্থ বা ডায়ামিটার ছিল সেটাই থাকবে, ওইটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা গেল তো সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তাহলে এইখানটা কি হচ্ছে যে এই হ্যাঁ এইবার কি হচ্ছে তাহলে তোমার আহ, ইয়েটা, এইটার ক্ষেত্রে কি হচ্ছে না, এই যে তার মানে এপসাইলন 2 এপসাইলন 3, এই ক্ষেত্রে এপসাইলন 2 এপসাইলন 3, আমি তো এপসাইলন 1 এর দিকে, মানে দ্যাট ইজ পিএক্স এর দিকে ইয়ে করেছি, তাই তো, শুধু তার মানে এপসাইলন 1 থাকবে, এপসাইলন 2 এপসাইলন 3 0 হবে এখানে, তাই তো। তার মানে এইখানটায় এপসাইলন 2 এপসাইলন 3 will be equal to 0, এপসাইলন 2 এপসাইলন 3 will be equal to 0, ঠিক আছে। এইবার এপসাইলন 2 এপসাইলন 3 যদি 0 হয়,
হ্যাঁ এই যে এপসাইলন 2 এপসাইলন 3 ইজ ইকুয়াল টু 0, এই যে এটা ইজ ইকুয়াল টু এপসাইলন 2 ছিল, এটা ইজ ইকুয়াল টু এপসাইলন 3 ছিল। এইবার তাহলে তোমার কি হবে এইখানটায় বলো, তাহলে এখানটায় কি হবে, এই পি ওয়াই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পি এক্স প্লাস পি জেড, আর পি জেড ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পি এক্স প্লাস পি ওয়াই হবে। ঠিক আছে, এখানটায় স্যার ওটা বুঝলাম না। বুঝলে না? এ আগের দিনের ইয়েটা পড়াটা বুঝেছিলে? আগের দিনের পড়াটা যদি বুঝে থাকো হ্যাঁ তাহলে তাহলে তো মানে অসুবিধা নেই। মানে এই যে এইখানটা আমি ইয়ে দিয়েছিলাম, তিনটে ডাইরেকশনে ইউনিফর্ম প্রেসার দিয়েছিলাম, এইদিকে পি ওয়াই, এইদিকে পি জেড, মানে পি ওয়াই পি জেড পি এক্স। ঠিক আছে, তাহলে লিনিয়ার স্ট্রেন অ্যালং এক্স অ্যাক্সিস কি হলো? লিনিয়ার স্ট্রেন অ্যালং এক্স অ্যাক্সিস মানে পি এক্স এর দিকে আমি ইয়ে করছি, তাহলে সেটা তো মানে যেই ডাইরেকশনে আমি মানে পি এক্স এর দিকে টানছি, তার মানে পি এক্স এর দিকে ওইটা বেড়ে যাচ্ছে। তার মানে পি এক্স এর জন্য কি হচ্ছে, পি এক্স বাই ওয়াই। আর মানে ওয়াই, এবার পি ওয়াই আমি টানছি, পি ওয়াই এর দিকে টানলে কি হচ্ছে, এক্স এর দিকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে সেটা কি হচ্ছে, সেটা মিউ ইন্টু পি ওয়াই ওয়াই ওয়াই। আর ইয়ের দিকে কি হচ্ছে, জেড অ্যাক্সিসে টানার জন্য এটা মাইনাস মিউ ইন্টু পি জেড বাই ওয়াই। এটা তো আগের দিন করিয়েছিলাম, ওটা তো হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝেছি। ঠিক হ্যাঁ আছে, এইবার তো ওই স্ট্রেন অ্যালং অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হচ্ছে, এপসাইলন 2 হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের হ্যাঁ ক্ষেত্রে এইটা হচ্ছে, জেড অ্যাক্সিসের ক্ষেত্রে এইটা হচ্ছে। এইবার কি হচ্ছে, আমি অ্যাক্সিয়াল মডিউলাসের ক্ষেত্রে এইখানে তো কোনো স্ট্রেন হচ্ছে না, ওয়াই আর জেড অ্যাক্সিসে তো কোনো স্ট্রেন হচ্ছে না। না। অ্যাক্সিয়াল মডিউলাসের ক্ষেত্রে আমি এক্স অ্যাক্সিসেই ফোর্স দিচ্ছি, এক্স অ্যাক্সিসেই স্ট্রেন হচ্ছে, ওয়াই আর জেড অ্যাক্সিসে কোনো স্ট্রেন হচ্ছে না, তার মানে এইগুলো জিরো। হুম তাহলে এইটা জিরো হচ্ছে, এটা জিরো হলে কি হবে, তার মানে পি ওয়াই ইজ ইকুয়াল টু, মানে এই জিনিসটা না, পি ওয়াই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু একটু পি হবে। এক্স প্লাস পি জেড। হুম এটা হবে পি জেড ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পি এক্স প্লাস পি ওয়াই। বুঝলে? হ্যাঁ হ্যাঁ তো ওইটা এবার ওইটাই লিখছি আর লিখবো আর কি। তার মানে এখানটা কি হবে, এটা মনে করে বলবে আমাকে, পি ওয়াই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পি এক্স প্লাস পি জেড, পি ওয়াই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পি এক্স প্লাস পি জেড। এখানে পি ওয়াই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পি এক্স প্লাস পি জেড। ঠিক আছে, আর আরেকটা কি হচ্ছে, পি জেড ইজ ইকুয়াল টু মিউ স্যার ইন্টু পি এক্স প্লাস পি। হ্যাঁ স্যার হ্যাঁ কয়েকজন জয়েন হতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, বলবে বলবে বলবে, কারণ আমি তো ইয়েতে একজনই তো হলো, রিদওয়ানা। হ্যাঁ হ্যাঁ ওই বললো। আচ্ছা বলবে, কারণ আমি তো অন্য পেজে চলে যাই, তখন বোঝা যায় না। আচ্ছা, আর আরেকটা কি স্যার হবে, আরো অনেকেই তো আছে জয়েন হচ্ছে। আমাকে কেউ ইয়েতে গ্রুপে লিখেছে কি? হ্যাঁ, বেশ কয়েকজন লিখেছে দেখছি। হ্যাঁ, এই রিদওয়ানা আর মানিক কুমার মন্ডল অ্যাডমিট অন। সজল, অর্ণব প্রামাণিক, এই ছেলেটা খালি ডিস্টার্ব করে যায়। তোমরা কখন জানে, অর্ণব কখন জয়েন করতে ঢুকেছো তুমি? আমি তো স্যার 3:36 থেকে শুরু করেই দিয়েছি। সবাই ওরকম টাইম থেকে শুরু করেছে। আপনার আমার ঘুমিয়ে গেছিলাম, উঠতে লেট হয়ে গেছে। আচ্ছা, আশা করি আর কেউ নেই, আর কেউ, আমি ওই ইন্টারনেট অন রেখেছি, তাহলে হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, পি ওয়াই ইজ ইকুয়াল টু এইটা, আর আরেকটা হচ্ছে পি জেড
পিজেডটা কি হবে মিউ ইন্টু পি এক্স প্লাস পিওয়াই, পি এক্স প্লাস পিজেড হচ্ছে মিউ ইন্টু পি এক্স প্লাস পিওয়াই। ঠিক আছে, এই হলো। এইবার কি বেরোচ্ছে আমার এখান থেকে তাহলে, এখান থেকে তাহলে বেরোবে পি, তাহলে এখানটায় পি পি কি রে, পি ওয়াই ইজ ইকুয়াল টু পি জেড, পি ওয়াই ইজ ইকুয়াল টু পি জেড, এটা কি হবে মিউ ইন্টু পি ওয়ান বাই ওয়ান মাইনাস মিউ। এইটা তুমি সলভ করে দেখো, হ্যাঁ এই জিনিসটা বেরোবে আর কি। তুমি যদি এখান থেকে পি ওয়াই এর ভ্যালুটা এখান থেকে পি ওয়াই এর ভ্যালুটা এইখানে বসিয়ে দাও, তাহলে এই জিনিসটা বেরোবে। ঠিক আছে, পি ওয়াই ইজ ইকুয়াল টু পি জেড, পি ওয়াই পি জেড আর পি ওয়ান এর মধ্যে রিলেশন এই বেরোবে, পি ওয়াই ইজ ইকুয়াল টু পি জেড ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পি ওয়ান বাই ওয়ান মাইনাস মিউ। এইবার তাহলে এইখান থেকে এপসাইলন ওয়ানটা কি বেরোবে তাহলে এখান থেকে, আমার তো ইয়ে দরকার এপসাইলন ওয়ান, আমার তো এপসাইলন ওয়ান দরকার তাই না, কারণ অ্যাক্সিয়াল মডুলাসটা কি হবে, অ্যাক্সিয়াল মডুলাসটা হবে হচ্ছে পি এক্স বাই এপসাইলন ওয়ান। তাহলে এপসাইলন ওয়ানটার ভ্যালু এখানটা কি হবে, এপসাইলন ওয়ান এই যে এই এপসাইলন ওয়ানটা হবে হচ্ছে পি এক্স মাইনাস মিউ ইন্টু পি ওয়াই প্লাস পি জেড বাই ওয়াই, পি এক্স মাইনাস, হ্যাঁ ইয়ে হচ্ছে পি এক্স মাইনাস মিউ ইন্টু পি ওয়াই প্লাস পি জেড বাই এখানে ওয়াই। ঠিক আছে, এইবার পি ওয়াই আর পি জেড এর ভ্যালু আমি এখানটা জানি, এটা এটা হবে হচ্ছে পি এক্স, পি ওয়ান নয় পি এক্স হবে, পি এক্স। ঠিক আছে, পি ওয়াই আর পি জেড এর ভ্যালু এইখানটা জানি, এইটা আমি এইখানটা বসিয়ে দেবো। তাহলে এটা যেটা হবে সেটা হবে হচ্ছে তাহলে এপসাইলন ওয়ান, এখানটায় এপসাইলন ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস মিউ ইন্টু ওয়ান মাইনাস টু মিউ বাই ওয়ান মাইনাস মিউ ইন্টু পি ওয়ান বাই ওয়াই, এটা বেরোচ্ছে। দেখো তো তোমরা ইয়ে করে ভ্যালুগুলো বসিয়ে দেখো তো, এই পি ওয়াই ইজ ইকুয়াল টু পি জেড এর ভ্যালু বসিয়ে এটা দেখো তো এটা আসছে নাকি, এপসাইলন ওয়ান ইজ ইকুয়াল টু এইটা আসছে কিনা দেখো তো, দেখে আমাকে এক্ষুনি বলো। তাহলে এখানটায় অ্যাক্সিয়াল মডুলাস কি হবে, এই আতিফা করে হ্যাঁ স্যার। করে বলো আমাকে। হ্যাঁ সাইটা কি হবে, সাই হবে হচ্ছে পি ওয়ান বা পি এক্স বাই এপসাইলন ওয়ান, পি এক্স বাই এপসাইলন ওয়ান। তাহলে এখানটায় এটা কি হবে পি এক্স বাই এপসাইলন ওয়ান, তার মানে এখানটায় পি এক্স বাই এপসাইলন ওয়ান, তার মানে
এই y বাই 1 মাইনাস 2 মিউ, y বাই 1 মাইনাস 2 মিউ ইন্টু এখানটা হবে হচ্ছে 1 মাইনাস মিউ বাই 1 প্লাস মিউ। এটা আসছে, দেখো এই জিনিসটা আসছে কিনা দেখে বলো আমাকে। এপসাইলন 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস মিউ ইন্টু 1 মাইনাস 2 মিউ বাই 1 মাইনাস মিউ ইন্টু পিএক্স বাই ওয়াই, এটা আসছে কিনা আগে এইটা দেখে নাও। এপসাইলন 1 ইজ ইকুয়াল টু এইটা মানে পিওয়াই ইজ ইকুয়াল টু পিজেড ইজ ইকুয়াল টু মিউ ইন্টু পিএক্স বাই 1 মাইনাস মিউ। এটা এইখানটা বসাবে, পিএক্স আর পিজেড এর ভ্যালু এইখানটা বসাবে, এখানটা বসালে এপসাইলন 1 এর সঙ্গে পিএক্স এর সম্পর্ক পেয়ে যাবে। এপসাইলন 1 এর সঙ্গে পিএক্স এর সম্পর্ক এইটা, দেখো এটা আসছে। কি গো করছো সবাই, এই জিনিসটা আসছে? চলে এসছে স্যার। হ্যাঁ চলে এসছে তো? এই 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 এটা চলে এসছে তো, 1 প্লাস মিউ 1 মাইনাস 2 মিউ বাই 1 মাইনাস এপসাইলন ইকুয়াল টু, হ্যাঁ ওটা চলে এসছে। এপসাইলন 1 ইজ ইকুয়াল টু এটা, ব্যাস। তার মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার এই তাহলে সাই ইজ ইকুয়াল টু দ্যাট ইজ অ্যাক্সিয়াল মডুলাসের সঙ্গে কি রিলেশন বার করে, অ্যাক্সিয়াল মডুলাসের সঙ্গে। এবার এইখান থেকে তুমি তুমি ওই মানে পিএক্স বাই এপসাইলন 1 মানেই হচ্ছে অ্যাক্সিয়াল মডুলাস। তার মানে পিএক্স বাই এপসাইলন 1, তার মানে এটা হলো ওয়াই বাই 1 মাইনাস 2 মিউ ইন্টু 1 মাইনাস মিউ বাই 1 প্লাস মিউ, মানে অ্যাক্সিয়াল মডুলাসের সঙ্গে ইয়াংস মডুলাস আর পয়সনস রেশিওর সম্পর্ক এখান থেকে বেরোলো। এবার তোমরা যদি আরো ক্যালকুলেশন করো সেখানটা তোমরা বেরোবে যে ইয়ে, আর ইয়ে দরকার নেই, তোমরা ট্রাই করে দেখতে পারো একটা। এই সাই ইজ ইকুয়াল টু কে প্লাস 4/3, কে প্লাস 4/3 ইন্টু জি, এইটা হয়। ঠিক আছে, এইটা তোমরা ট্রাই করে দেখতে পারো, ব্যাস ঠিক আছে। এটা এইখানে হয়ে গেল। স্যার ওইখানে y বাই 1 মাইনাস 2 মিউ, তারপরে ওটার সঙ্গেই আবার 1 মাইনাস মিউ ইন্টু 1 প্লাস মিউ, হ্যাঁ হ্যাঁ, মানে গুণ আকারে আছে। গুণাকারে আছে। এই তো দেখো না, জাস্ট এইটাই, হুম এইটাতে যেভাবে আছে এইভাবে আছে। সেটা তুমি যেভাবে খুশি y ইন্টু 1 মাইনাস মিউ এখানে লিখতে পারো, এইখানে 1 মাইনাস 2 মিউ ইন্টু 1 প্লাস মিউ এরকম লিখতে পারো। আমি হুম এইভাবে হুম লিখলাম আর কি একটা। তুমি যা খুশি ভাবে লিখতে পারো, হুম হুম। ঠিক আছে। আচ্ছা, এইবার আচ্ছা, এইবার হচ্ছে একটা টপিক, সেটা হচ্ছে যে টরশন অফ আ সিলিন্ডার, TORSI, টরশন অফ আ সিলিন্ডার, টরশন অফ আ সিলিন্ডার। টরশন অফ আ সিলিন্ডার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তোমার একটা যে কোনো একটা সিলিন্ডার তুমি নিলে, ঠিক আছে, একটা সিলিন্ডার নিলে, এখানে
এই একটা অ্যাক্সিস, এইখানে এই একটা ইয়ে, এই একটা সিলিন্ডার রয়েছে এরকম, ঠিক আছে? ভালো করে আঁকতে পারলাম না এটা। এইবার কি হচ্ছে যে আমি এইখানটায় এই এই পার্টটা ইয়ে রেখে, হ্যাঁ, এই পার্টটা কে ফিক্সড রেখে আমি এই সিলিন্ডারকে একটা এরকম ভাবে মোচড় দিলাম একটা, এইখান থেকে আমি একটা মোচড় দিলাম, এইভাবে একটা মোচড় দিলাম, ঠিক আছে? হুম। সিলিন্ডারের লেন্থটা হচ্ছে এল, সিলিন্ডারের লেন্থটা হচ্ছে এল, আর এটার রেডিয়াস হচ্ছে এ। সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে এ, ঠিক আছে? এইবার আমি কি করছি, এই সিলিন্ডারটাকে আমি তো ধরতে পারি, হ্যাঁ, এরকম ছোট 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 অনেক সিলিন্ডার দিয়ে তৈরি, তাই তো? ছোট ছোট অনেক সিলিন্ডার দিয়ে তৈরি, এরকম একটা ছোট একটা সিলিন্ডার আমি ধরলাম যার রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে? ছোট একটা সিলিন্ডার ধরলাম যার রেডিয়াস হচ্ছে আর। এইবার আমি কি করছি না, এইখান থেকে একটা আমি এই কি বলবো, একটা শিয়ারিং ফোর্স, মানে এটা একটা টুইস্ট করছি, একটা প্যাঁচ দিচ্ছি সিলিন্ডারটা। এইটাকে আবারও বলছি, এই যে সারফেসটা, এই লোয়ার সারফেসটা মানে বেসটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে তাহলে এইখানে এই একটা অ্যাঙ্গেল নিয়ে ঘুরছে, ঠিক আছে? এই একটা অ্যাঙ্গেল নিয়ে ঘুরছে, আর এইখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল ফাই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাঙ্গেল ফাই। এইবার এই
আহ, এই যে অ্যাঙ্গেল থিটাটাকে বলছে হচ্ছে অ্যাঙ্গেল অফ শিয়ার, আর ফাইটাকে বলছে হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। থিটাটাকে বলছে হচ্ছে এখানে অ্যাঙ্গেল অফ শিয়ার, থিটাটাকে বলছে অ্যাঙ্গেল অফ শিয়ার, আর ফাইটাকে বলছে হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, অ্যাঙ্গেল অফ TWIST, ফাইটাকে বলছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। থিটা মানে শিয়ার মানে কি? শিয়ার মানে তোমাদের আগেও বলেছি যে ট্যানজেনশিয়াল ফোর্স, মানে এখানে তো ট্যানজেনশিয়াল ফোর্সই একটা লাগছে, তাই না? এই যে এটা যদি তুমি টুইস্ট করো তাহলে এখানে একটা ট্যানজেনশিয়াল ফোর্সই লাগছে। ট্যানজেনশিয়াল ফোর্স লাগার ফলে যেই ওই যতটা সরছে আর কি এই সিলিন্ডারের এই অংশটা, সেটাকে বলছে অ্যাঙ্গেল অফ শিয়ার। আচ্ছা, এইবার কি হচ্ছে না, লেট এখানটা আমি কি বলছে এফ, স্মল এফ বি দ্য, এই যে ট্যানজেনশিয়াল ফোর্স যেটা, সেটাকে বলছে এফ be the tangential force, let F be the tangential force about the, let be the tangential force per unit area applied at the TWIST, applied at the twisted end of the tube. Let F be the tangential force per unit area applied at the twisted end, মানে এই যে এইখানটায় টুইস্টেড এন্ড, মানে এই যে টুইস্টেড এন্ডটা, এখানে আমি যে ট্যানজেনশিয়াল ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ধরো এফ। দেন ফ্রম দ্য ডেফিনিশন অফ রিজিডিটি, দেন ফ্রম দ্য ডেফিনিশন অফ রিজিডিটি মডিউলাস, MODULU, then from the definition of rigidity modulus, rigidity modulus এর ডেফিনিশন অনুযায়ী কি হবে? rigidity modulus টা কি? হোয়াট ইজ rigidity modulus? rigidity modulus কি দিয়ে ডিনোট করেছি আমি এখানে? rigidity modulus-টাকে ইটা দিয়ে ডিনোট করেছি, তাই তো? তার মানে এখানটায় ইটাটা কি হবে? এখানটায় ইটা ইজ ইকুয়াল টু কি হবে বলো? এফটা বলছে ট্যানজেনশিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া, থিটাটা বলছে অ্যাঙ্গেল অফ শিয়ার, তাহলে রিজিডিটি মডুলাসটা কি হবে? বলো, এতদিন কি পড়ালাম? এফটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া, আর থিটাটা এফ বাই থিটা হবে স্যার। কি বলো? এফ বাই থিটা। গুড, ভেরি গুড, এফ বাই থিটা হবে। ইটাটা হবে হচ্ছে এফ বাই থিটা, মানে এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন, ইটাটা হবে এফ বাই থিটা। ঠিক আছে, এই তো এখানে লিখেই দিয়েছে, এই যে এফ বাই থিটা, পি বাই থিটা হয়েছিল। তার মানে পিটাকে আমি লিখছি হচ্ছে পি মানে হচ্ছে প্রেসার, আর এইটাকে আমি এখানে ডিনোটি করেছি হচ্ছে প্রেসারটাকে, মানে ফোর্স পার ইউনিট এরিয়া, প্রেসারটাকে ডিনোটি করেছি এফ দিয়ে, তার মানে এফ বাই থিটা হবে। দেন ফ্রম দ্য ডেফিনিশন অফ রিজিডিটি মডুলাস কি হবে এইখানটায়? এই এফটা হয়ে যাবে, এফ উইল বি ইকুয়াল টু কি? জি ইন্টু থিটা। আবার জি লিখে দিলাম। এফটা হবে হচ্ছে এখানটায় ইটা ইনটু থিটা, ইটা ইন্টু থিটা, এফটা হবে হচ্ছে ইটা ইন্টু থিটা, এফটা হবে ইটা ইন্টু থিটা।
ঠিক আছে? এফটা হবে ইটা ইন্টু থিটা। এইবার এইখানটা কি হচ্ছে যে আহ, আচ্ছা, এফটা হবে হচ্ছে ইটা ইন্টু থিটা। আচ্ছা, ইটাটাকে আচ্ছা, এখানে এই এফটাকে আমি লিখছি এইভাবে লিখছি আমি, তাহলে আর একটু সুবিধা হবে। ইটাটাকে লিখবো আমি, এটা হচ্ছে এফ বাই ফোর্স পার ইউনিট এরিয়া, তো এফ বাই dr ইন্টু ডিএক্স, এফ বাই dr ইন্টু ডিএক্স। dr ইন্টু ডিএক্স কেন লিখছি আমি? dr ইন্টু ডিএক্স এই জন্য লিখছি কারণ এই যে তুমি এই যে ক্রস সেকশনটা দেখছো, এই যে এই এরিয়াটা দেখছো, এখানে কি হচ্ছে, এখানটা এটা এই রয়েছে, ঠিক আছে, তারপরে এই রয়েছে। এই যে কিসের ওপর এরিয়া, মানে কোন এরিয়াটার উপর অ্যাক্ট করছে এখানটা, এইখান থেকে এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে ডিআর, ঠিক আছে, এইটুকু হচ্ছে ধরো, এই পোর্শনটা হচ্ছে ধরো ডিএক্স, ধরো এই পোর্শনটা, তার মানে এই যে ইয়েটা, এই যে ডিআর ইন্টু ডিএক্স এই এরিয়াটার মধ্যে অ্যাক্ট করছে, বুঝতে পারলে? ডিআর ইন্টু ডিএক্স, এই যে এটা ডিআর হচ্ছে এখানটায়, ডিআর এই ছোট্ট রেডিয়াসটা, আর এইটুকু এই লেন্থটা, মানে সিম্পল একটা ইয়ে এইভাবে যদি তুমি ধরো, ঠিক আছে, এই যে এই পোর্শনটা ডিআর ইন্টু ডিএক্স, সেই জন্য আমি লিখছি এফ বাই ডিআর ইন্টু ডিএক্স। এইবার তাহলে এই এইটা হলো হচ্ছে তোমার এইখানে এবার থিটাটাকে আমি কিভাবে লিখবো? থিটাটাকে আমি লিখবো হচ্ছে এই এটা, তো মানে এল থিটা ইজ ইকুয়াল টু আর ফাই, এল থিটা ইজ ইকুয়াল টু আর ফাই। দেখো তো এইখান থেকে এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এল, তার মানে এল থিটা মানে কোনটা? এইটাই তো, এল থিটা মানে এই জিনিসটাই। এবার এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে আর ফাই না, মানে সবই স্মল আমি নিচ্ছি এখানটায়, থিটাও স্মল, ফাইও স্মল, তার মানে এল থিটা ইজ ইকুয়াল টু আর ফাই হচ্ছে কি? বুঝতে পারছো? হ্যাঁ তার মানে এইখানটা কি হচ্ছে, এটা এই থিটার জায়গায় তার মানে আর ফাই বাই এল লিখবো আমি, থিটার জায়গায় আর ফাই বাই এল, তার মানে এটা হবে এফ ইন্টু এল বাই থিটার জায়গায় আর ফাই বাই এল, তার মানে আর ফাই ইন্টু ডিআর ইন্টু আর ফাই ইন্টু ডিআর ইন্টু ডিএক্স, এটা হবে হচ্ছে ইটা। দেখো এই অবধি বুঝতে পারলে? আতিফা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এফ এল আর ফাই ডিআর ডিএক্স বলতে কি বোঝাচ্ছে? এই যে এরিয়াটা, এই এরিয়াটার বোঝাচ্ছে হচ্ছে ডিআর ইন্টু ডিএক্স। এবার ডিআর ইন্টু ডিএক্স এটা পুরোপুরি ইন্টিগ্রেট হবে এক্ষেত্রে, তাহলে এফ এল বাই আর ফাই ডিআর ডিএক্স হলো। এইবার তাহলে এখান থেকে এফটা কি হচ্ছে? এফটা কি হবে? এফটা হবে হচ্ছে ইটা ফাই বাই এল, ইটা ফাই বাই এল ইন্টু আর ইন্টু ডিআর ইন্টু ডিএক্স, এই হচ্ছে। এইবার এই যে আমি এটা কি ফোর্স দিচ্ছি এখানটা, এই যে এটাকে যে রোটেট করাচ্ছি, তার মানে এটাকে কি বলছে? এই যে
ফোর্সটা যে দিচ্ছি আমি এখানটায়, এটা রোটেশনাল ফোর্স, তাই না? আমি যে টুইস্ট করাচ্ছি এটাকে রোটেশনাল ফোর্স। এবার রোটেশনাল ফোর্সের কি, রোটেশনাল ফোর্সকে কি বলে? রোটেশনাল ফোর্সের নাম কি? অ্যাকচুয়ালি একটা নাম আছে। বলো, রোটেশনাল ফোর্সটা কি? টর্ক বলে না, টর্ক। রোটেশনাল ফোর্সকে টর্ক বলছে না। আমি এইখানটায় এই যে টুইস্ট দিচ্ছি, যে এখানটায় এটা ঘোরাচ্ছি, তার মানে এটাকে টর্ক বলে না। তার মানে এখানটায় কি হবে, যে টর্ক অন দ্য সিলিন্ডার, দেয়ারফর দ্য TORQU, torque on the cylinder, torque on the cylinder, torque on the cylinder will be equal to কি? torque on the cylinder টা কি হবে? টর্কের সঙ্গে এমনি লিনিয়ার ফোর্সের কি কি ইয়ে মানে রিলেশন কি? কে রে ভাই? অর্ণব বলো, টর্কের সঙ্গে লিনিয়ার ফোর্সের সঙ্গে। আর কে উত্তর দিচ্ছিল এখানে? মৈনাক উত্তর দিচ্ছিল মনে হয়, নাকি? টর্কের সঙ্গে লিনিয়ার ফোর্সের কি সম্পর্ক? কেউ কিছু বলতেই পারছে না। আর ক্রস এফ হয় না? টর্ক অন দ্য সিলিন্ডার হচ্ছে আর ক্রস এফ হয়, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর হয়। এইবার এইখান থেকে এই এফটা আর আরটা হচ্ছে এইখানটায় কি? পারপেন্ডিকুলার। এফ আর আর হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে আর ক্রস এফ হচ্ছে সাইন 90 ডিগ্রি, তার মানে আর এফ হবে, এফ আর হবে এখানটায়। এফ আর হবে। তাহলে এইখানটায় কি হবে? এটা হবে হচ্ছে n phi by l, n phi by l into r square into dr into dx, n phi by l r square into dr into dx, এইটা হবে। তাহলে এইবার therefore the therefore the restoring torque over the entire surface of the cylinder, restoring torque over the entire surface of the cylinder, or the entire surface of the cylinder now, or the entire surface of the ANNULUS, annulus, অ্যানুলাসটা কোনটা হবে? অ্যানুলাস বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে এই পার্টটাকে বলছে অ্যানুলাস। এবার এটা কি হবে? এটা হবে হচ্ছে এখানটায় is equal to n phi by l into r square into dr into summation of dx। তাহলে সামেশন অফ dx টা কি হবে? সামেশন অফ dx কি হবে এখানে বলো? সামেশন অফ dx কি হবে বলো? dx টা কি এখানটায়? অ্যালং দ্য সার্কামফারেন্স। তো সামেশন অফ dx কি হবে? লোপা বলো, যে কেউ একটা বলো, হোয়াট উইল বি সামেশন অফ dx? আতিফা, সামেশন অফ dx কি হবে? dx টা তো সার্কামফারেন্সের ইয়েতে, তাহলে 4/3 আর টোটাল সার্কামফারেন্সটা হবে না? সামেশন অফ dx টা হবে টোটাল সার্কামফারেন্সটা। এটার টোটাল সার্কামফারেন্স কত এইখানটা? এটা হবে 2 পাই আর।
তাই না? সামেশন অফ ডিএক্সটা হবে হচ্ছে 2πr, তার মানে এটা কি হবে, n, কি বুঝতে পারলে না? হ্যাঁ n5/l ইন্টু r স্কোয়ার ইন্টু dr ইন্টু 2πr, এই হলো। তাহলে এটা কি হবে এখানটায়, এটা হবে হচ্ছে n5/l ইন্টু 2π ইন্টু r কিউব ইন্টু dr, এইটা। এইবার টোটালটা হবে কি, টোটালটা হবে হচ্ছে, আমি যদি এটার ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কি করব, যে টোটাল এই ইয়ের লেন্থটা মানে আর এরটা, এগুলো তো অনেকগুলো এরকম সিলিন্ডার নিচ্ছি। এবার অনেকগুলো সিলিন্ডার নিলে কি হবে, এখানটায় আরটা কত থেকে ভ্যারি করবে, 0 টু ক্যাপিটালে, টোটাল ইয়ের রেডিয়াসটা তো এ, তার মানে এখানটায় টোটাল এটা হবে হচ্ছে কত, এই 2πn5/l ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু a ইন্টু r কিউব ইন্টু dr। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে এখানটায় n পাই a টু দি পাওয়ার 4/2l ইন্টু 5। এইটা হবে হচ্ছে তোমার টোটাল রেস্টোরিং টর্ক, TOR, টোটাল রেস্টোরিং টর্ক ওভার দ্য এন্টায়ার সিলিন্ডার, সেটা কি হবে, সেটাকে আমি ডিনোট করছি এখানটায় এইভাবে ডিনোট করছি, এই, ঠিক আছে। এইবার এইটাকে আমি কি বলছি, এইটাকে বলছি আমি এখানে τ/5, এটাকে আমি বলছি হচ্ছে টাও। টাওটা কি, টাওটাকে বলছি আমি যে টরশনাল রিজিডিটি, এটাকে বলছি আমি টরশনাল রিজিডিটি, এটাকে বলছি টরশনাল রিজিডিটি অর টরশনাল কনস্ট্যান্ট, টরশনাল রিজিডিটি অর টরশনাল কনস্ট্যান্ট, এটাকে বলছি টরশনাল রিজিডিটি অর টরশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই কনসেপ্টটা ইয়ে করে একটা পেন্ডুলাম করা হয়, সেটা হচ্ছে বলা হচ্ছে টরশনাল পেন্ডুলাম, টরশনাল PNDULUM, টরশনাল পেন্ডুলাম। এটা তোমাদের একটা ইয়ে প্র্যাকটিক্যালে আছে। টরশনাল পেন্ডুলামটা কি জিনিস, আচ্ছা, এটাকে ডাইনামিক মেথড কেন বলা হয়, ডাইনামিক মেথড কারণ এই যে এইটা মুভমেন্ট করছে, এটা এই মোশনে রয়েছে, এই মোশনে থাকার ফলে কি হচ্ছে যে টরশনাল পেন্ডুলাম থাকার সময় আমরা মেজারমেন্টটা নিচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডাইনামিক মেথড, ঠিক আছে।
আচ্ছা এই যে তাহলে এইখান থেকে আজকে আমরা এইখান থেকে একটা তার ঝুলছে এখানে একদম ওপরে, এই এই নিচে এইটা এই রয়েছে ওই এক্সপেরিমেন্টটা করছি, ঠিক আছে? এটার নাম হচ্ছে রিজিডিটি মডুলাস। তো রিজিডিটি মডুলাস, এই যে এই নিচে এই to পেন্ডুলামটা find out রয়েছে। the rigidity modulus of this wire by dynamical method, এটা হচ্ছে এক্সপেরিমেন্টের নাম, ঠিক আছে? তো এখানটা এক্সপেরিমেন্টটা কি কি দেখছো, এটাকে একটা আমরা পেন্ডুলাম বলি, এটাকে বলা হচ্ছে টর্শনাল পেন্ডুলাম। টর্শনাল পেন্ডুলাম কেন বলে? এইখান থেকে একটা স্টিল ওয়্যার ঝুলছে, এইখান থেকে এইখানে একটা এরকম এই এই স্টিলের একটা ইয়ে রয়েছে, কি বলবো এটাকে, একটা সিলিন্ডার। এইবার এইটাকে যদি আমি এইভাবে এই যে twist দিলাম একটা। টর্শন দেওয়া হয়, এই এইটাকে টর্শন, এইটা যদি ছেড়ে দিই এইভাবে এই রোটেট করছে, এইটাও কিন্তু অসিলেট করছে, এটা সিম্পল পেন্ডুলাম নয়, এইভাবে রোটেট করছে, ঠিক আছে? টর্শনাল পেন্ডুলাম। এইটার একটা অসিলেশন, তো এইটাকে বলা হচ্ছে টর্শনাল পেন্ডুলাম। তো এইটার আমি এই রিজিডিটি মডুলাস বার করব, ঠিক আছে? এটা রিজিডিটি মডুলাস বার করব। তো সেই টর্শনাল পেন্ডুলামের ব্যাপারটা কি, এই তোমার যদি এঁকে দেখাই তাহলে ব্যাপারটা এরকম ইয়ে হচ্ছে। এইখান থেকে ওই তারটা ঝুলছে, এই তারের রিজিডিটি মডুলাসটা বার করতে হবে, ঠিক আছে? তারটা ঝুলছে, এইখানে ওই সিলিন্ডারটা রয়েছে, এইখানে এই সিলিন্ডারটা রয়েছে, এইটা। এবার এটাকে টুইস্ট দিচ্ছি। এইবার এইটার যে ইকুয়েশনটা হবে, ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে এখানে আই d2 থিটা বাই dt2, I d2 থিটা বাই dt2 ইজ ইকুয়াল টু মাইনাস এইখানটায় এই জিনিসটা n পাই a টু দি পাওয়ার 4 বাই 2l। এটা কি? এগুলো সব ইটা, n আমি ইয়ে করে রেখেছি, এটা কিন্তু ইটা, এগুলো হচ্ছে ইটা, এটা হচ্ছে ইটা, এগুলো সব ইটা। এখানটা দেখে মনে হচ্ছে n। এটা হচ্ছে ইটা, এটা হচ্ছে ইটা, এখানে হচ্ছে ইটা, এখানে হচ্ছে ইটা, এখানে হচ্ছে ইটা, এখানে হচ্ছে এটা ইটা। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে মাইনাস ইয়ে ইজ ইকুয়াল টু মাইনাস ইটা পাই ইন্টু a টু দি পাওয়ার 4 বাই 2l ইন্টু থিটা। তাহলে এখানটায় কি হবে? d2 থিটা বাই dt2 প্লাস এখানটায় ইটা ইন্টু পাই ইন্টু a টু দি পাওয়ার 4 বাই 2l ইন্টু I ইন্টু থিটা
এখানটায় এটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এই জিনিসটাকে কি বলছে, এইটাকে ওইখানে বলছে হচ্ছে টরশনাল রিজিডিটি অফ দ্য টরশনাল পেন্ডুলাম। এইটাকে আমি বলছি হচ্ছে টরশনাল, TORSION, টরশনাল rigidity of the torsional pendulum, torsional rigidity of the torsional pendulum, এই, ঠিক আছে? এই হচ্ছে তোমার টরশনাল পেন্ডুলামের যাবতীয় সব জিনিস। আচ্ছা, এইবারে আছে হচ্ছে যে তোমাদের এখানে সিলেবাসে আছে হচ্ছে এই যে এইটা ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং অ্যান্ড ওয়ার্ক ডান ইন টুইস্টিং আ ওয়্যার। Work done in stretching a wire and work done in twisting a wire. Work done in STRETCHING, stretching a wire. Work done in stretching a wire. Work done in stretching a wire মানে কি, যে ওই লঙ্গিটিউডিনাল স্ট্রেস, মানে এইখানটা একটা এই ইয়ে ঝুলছে, এবার এটাকে মানে আমি কোনো একটা আরো বড় ওয়েট দিয়ে এটাকে আরো ফোর্স দিলাম, ঠিক আছে? এইটার ইয়ে হচ্ছে লেন্থ এল, ঠিক আছে? এখানটায় আমি লেট দ্য স্ট্রেস অন আ ওয়ার অফ LENGTH, লেন্থ এল, cross sectional area A and Young's modulus Y be slowly increased within the elastic limit. ইলাস্টিক লিমিট বলতে কি বোঝো? হোয়াট ইজ ইলাস্টিক লিমিট? যে লিমিট পর্যন্ত এলাস্টিসিটি কাজ করবে। ঠিকঠাক বলতে পারলে না, ইয়ে বলো, হুকস ল কি? হুকস ল একদম এটার প্রথম ক্লাসে পড়িয়েছিলাম আমি। ইলাস্টিক, তুমি কি বললে? ইলাস্টিক প্রপার্টি কাজ করবে তাই বললে তো? মানে যে লিমিটের পর ইলাস্টিক প্রপার্টিটা কাজ করবে না, মানে সেটা কি? ইলাস্টিক প্রপার্টি বলতে কি বোঝো? স্যার ওটা আবার আগের অবস্থানে ফিরে আসবে না, হ্যাঁ, তারপরে ওটা একটা মানে পার্মানেন্ট একটা হয়ে থেকে যাবে। হ্যাঁ, আগের অবস্থানে ফিরে আসবে, সেইটা হুকস ল বলতে কি, যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে তুমি যতই স্ট্রেস দিচ্ছ ততটাই স্ট্রেন হচ্ছে, মানে এবার স্ট্রেসটা সরিয়ে দিলে যেরকম একটা গার্ডারের ইয়ের ক্ষেত্রে, মানে একটা ইলাস্টিকের ক্ষেত্রে তুমি টানছো, গার্ডারটাকে টানছো, এবার ও আবার তো অরিজিনাল অবস্থাতেই চলে আসছে, তাই না? এইবার যখন একটা পয়েন্ট থাকছে যার পরে সে ওই অরিজিনাল ইয়েতে আর আসে না, সেইটাকে বলছে হচ্ছে তোমার এই ইলাস্টিক লিমিট, যে মানে ইয়ে ছাড়লে সে অরিজিনাল অবস্থাটা আর রিগেন করতে পারে না, সেটাকে বলছে ইলাস্টিক লিমিট। তো একটা এরকম একটা ওয়্যার যার লেন্থ হচ্ছে এল, যার ক্রস সেকশনাল এরিয়া এ অ্যান্ড ইয়াংস মডুলাস YOUNGS, ইয়াংস মডুলাস ওয়াই স্লোলি ইনক্রিজ করা হচ্ছে, ঠিক আছে? within the elastic be slowly increase within the elastic limit, কি হচ্ছে না, till the final elongation is কি না, till the final elongation is delta L,
till the final elongation is delta L. এখানে ফাইনাল ইলংগেশন ইজ ডেল্টা এল, ঠিক আছে? মানে এগুলো বাড়াচ্ছে, লেন্থটা আস্তে আস্তে বাড়ছে, আমি ফোর্স দিচ্ছি, লেন্থটা আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে কতটা বাড়ছে না এল প্লাস ডেল্টা এল অব্দি বাড়ছে, ঠিক আছে? এইবার বলছে যে ইফ অ্যাট এনি ইনস্ট্যান্ট if at any instant the elongation is x, ঠিক আছে? যে কোনো একটা ইনস্ট্যান্টে, কোনো একটা টাইম টিতে তোর ইলংগেশনটা হচ্ছে যেটা ওই বাড়ছে সেটা হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে ইফ দ্য স্ট্রেস the stress at that moment will be কত? ইলংগেশনটা এক্স, তাহলে স্ট্রেসটা কত হবে এখানটা বলো? এই লোপা বলো, স্ট্রেস অ্যাট দ্যাট মোমেন্ট কি হবে? সব তো বলে দেওয়া আছে, ইয়াংস মডুলাস বলে দেওয়া আছে, এইখানে ইয়েটা এরিয়া বলে দেওয়া আছে, ইলংগেশন দ্যাট ইজ স্ট্রেনটা বলে দেওয়া আছে। স্যার ইয়ং মডিউলাস ইনটু স্ট্রেন হবে এক্স বাই এল, ইয়াংস মডুলাস ইনটু স্ট্রেন, সেটা কত হবে তাহলে? এক্স বাই এল। এক্স বাই এল, তাহলে অন্য কেউ কিছু বলতেই পারছে না। দ্য স্ট্রেস অ্যাট দ্যাট মোমেন্ট কি হবে এখানটায়? ওয়াই ইন্টু এক্স বাই এল। বলতে পারছে না কেন কেউ সবাই? এখানে আমি কি লিখেছি যে, আরে এটা হয় না কেন বুঝে পাই না, যে ইয়াংস মডুলাসটা কি? ইয়াংস মডুলাসটা হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, তাই না? স্ট্রেস বাই স্ট্রেন, তো এখানে হচ্ছে স্ট্রেস হচ্ছে এই স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেনটা কি এইখানটায়? স্ট্রেনটা হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তো এইখানটায় লিখেছে ইফ অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য ইলংগেশন, মানে ইনক্রিজ ইন লেন্থ হচ্ছে এক্স, তার মানে ইনক্রিজ ইন লেন্থ হচ্ছে এক্স বাই অরিজিনাল লেন্থ কত? অরিজিনাল লেন্থ এল, তাহলে স্ট্রেস হচ্ছে ওয়াই ইন্টু এক্স বাই এল, তাহলে স্ট্রেস অ্যাট দ্যাট মোমেন্ট হচ্ছে ওয়াই ইন্টু এক্স বাই এল, হয়ে গেল। সেটাই তো জানতে চেয়েছি এখানটায়। এইবার তাহলে ইয়েটা কত হবে? অ্যান্ড দ্য করেসপন্ডিং দ্য স্ট্রেস অ্যাট দ্যাট মোমেন্ট হচ্ছে এইটা, আর করেসপন্ডিং টেনসাইল ফোর্সটা তাহলে কি হবে? টেনসাইল ফোর্সটা কি হবে তাহলে এখানটায়? ফোর্সটা হবে হচ্ছে ইজ ইকুয়াল টু, ধরো এফ প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এ ইন্টু এক্স বাই এল, এটা হবে। কারণ টেনসাইল ফোর্স মানে কি? টেনসাইল ফোর্স মানে এই যে স্ট্রেসটা মানে কি? স্ট্রেস মানে কি? হোয়াট ইজ স্ট্রেস? লোপা এক্স বলো, বাই এ। লোপা বলো, হোয়াট ইজ স্ট্রেস? রেস্টোরিং ফোর্স বাই এ হবে। রেস্টোরিং ফোর্স বাই, হ্যাঁ গুড, ভেরি গুড, রেস্টোরিং ফোর্স বাই এ, মানে ওই রেস্টোরিং ফোর্সটাই হচ্ছে ওই এই আর কি এখানটায় এফ প্রাইম বাই এ বাই এক্স বাই এল, এইটা। তাহলে ওই এফ প্রাইম বাই এ মানে এটা উপরে মানে ওয়াই ইন্টু এ ইন্টু এক্স বাই এল, ঠিক আছে? তাহলে ওয়াই ইন্টু এ ইন্টু এক্স বাই এল হয়ে গেল। দেখো এই অবধি বুঝতে পেরেছো তো? এইবার হ্যাঁ আরেকবার বলবো। তো এইখানটায় একটা রয়েছে, একটা এরকম তার রয়েছে বা ওয়্যার রয়েছে, যাই হোক, তো সেইখানে আমি ফোর্স দিচ্ছি। ফোর্সটা কি না, এখানে একটা মাস চাপালেই তো সেখানে ওপর চাপ পড়ে যাবে, তাই না? ওয়েট পড়ে যাবে, মানে প্রেসার পড়ে যাবে। তো যে এরকম কোনো একটা 10 কেজির একটা, ধরো আমি বসিয়েছি এখানটায়, 10 কেজির একটা বাটখারা বসিয়েছি, তাহলেই তো তার উপর তোমার পড়ছে, এখানে একটা স্ট্রেস হচ্ছে, স্ট্রেন পড়ছে। এইবার কি বলছে? লেট দ্য স্ট্রেস অন দ্য ওয়্যার অফ লেন্থ এল, বলছে লেন্থ এল, ক্রস সেকশনাল এরিয়া এ, মানে
এই ওয়্যারের এরিয়াটা মানে কতটা থিক, ওয়্যারটা কতটা মোটা, তো ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ অ্যান্ড ইয়াংস মডুলাস হচ্ছে ধরো ওয়াই, ইজ স্লোলি ইনক্রিজড, মানে স্ট্রেস হচ্ছে স্লোলি ইনক্রিজ, মানে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে স্ট্রেসটা। বা কিভাবে বাড়ানো হচ্ছে, 10-এর পরে 10.5 কেজি নিচ্ছি, 10.5 কেজির পর আমি 11 কেজি নিচ্ছি, 11.5, 12 কেজি, 12.5 কেজি, এইভাবে আস্তে আস্তে বাড়াচ্ছি। স্লোলি ইনক্রিজ উইদিন দ্য ইলাস্টিক লিমিট, মানে যতক্ষণ না ধরো এটা ছিঁড়ে যাচ্ছে আর কি, যতক্ষণ না ওয়ারটা ছিঁড়ে যাচ্ছে, মানে যতক্ষণ ইয়ে করলে স্ট্রেস যতই দিই না কেন আবার অরিজিনাল লেন্থে ফিরে আসবে, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। টিল দ্য ফাইনাল ইলংগেশন ইজ ডেল্টা এল, এরকম করে আস্তে আস্তে বাড়াচ্ছি লেন্থটা কতক্ষণ না যতক্ষণে ইলংগেশনটা ডেল্টা এল হচ্ছে। এবার ইফ অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য ইলংগেশন, কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ইলংগেশনটা হচ্ছে ধরো এক্স, ইলংগেশনটা হচ্ছে এক্স, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে স্ট্রেসটা হবে হচ্ছে ওয়াই ইন্টু এক্স বাই এল, সেটা হবে স্ট্রেস, ঠিক আছে, ওয়াই ইন্টু এক্স বাই এল হবে স্ট্রেস। এইবার টেনসাইল ফোর্সটা কি, টেনসাইল ফোর্স মানে হচ্ছে এই যে স্ট্রেস মানে হচ্ছে ওই টেনসাইল ফোর্স বাই এরিয়া, ঠিক আছে, টেনসাইল ফোর্স বাই এরিয়া, তার মানে এটা টেনসাইল ফোর্সটা কি হবে, এফটা হয়ে যাবে হচ্ছে ওয়াই ইন্টু এ ইন্টু এক্স বাই এল, ঠিক আছে, এই হচ্ছে এইবার if now the applied force, if now the applied force be slightly increased, if now the applied force be slightly increased so that x increases infinitesimally, so that x increases infinitesimally by dx, ঠিক আছে, যাতে এক্সটা, ইফ নাও দ্য অ্যাপ্লাইড ফোর্স খুব সামান্য বাড়ানো হলো এই জায়গাটায়, মানে যে কোন জায়গায় না একটা ইনস্ট্যান্ট ইলংগেশন ইজ এক্স, ঠিক আছে, যেই জায়গাটায় মানে এখানে তো মানে এটা তো ওয়েটটা তো বাড়ানো হচ্ছেই, কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ইলংগেশনটা হচ্ছে এক্স, ওই মোমেন্টে ইফ নাও দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ স্লাইটলি ইনক্রিজ সো দ্যাট এক্স ইনক্রিজেস বাই ডিএক্স, ঠিক আছে, তাহলে এইখানটায় তাহলে ওয়ার্ক ডানটা কি হবে, দেন the work done, আমি তো এইখানটা ওয়ার্ক ডানই করতে যাচ্ছি তাই না, তো ওয়ার্ক ডানটা কি হবে বলো, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। হ্যাঁ মানে ওয়ার্ক ডান এট দ্যাট ইনস্ট্যান্ট কি হবে, দ্যাট ইনস্ট্যান্ট হবে হ্যাঁ হচ্ছে এফ ডিএক্স। হ্যাঁ এফ প্রাইম ডিএক্স, এফ হ্যাঁ প্রাইম ডিএক্স, এফ প্রাইম ডিএক্স, তাহলে টোটাল ওয়ার্কটা কি হবে, টোটাল ওয়ার্ক হবে তখন তোমার ইন্টিগ্রেশন, তাই তো, টোটাল ওয়ার্ক ডান হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম ইন্টু ডিএক্স, ডিএক্স এর এটা কি হবে, ইন্টিগ্রেশনটা কি হবে, লিমিট 0 টু এল। হ্যাঁ ডেল্টা এল, L, ইলংগেশনটা ফাইনাল ইলংগেশন ডেল্টা এল, দেখো ওপরে লিখেছি হ্যাঁ। ফাইনাল ডেল্টা এল, ঠিক আছে, এইবার তাহলে এইখানটা তুমি বসিয়ে দেবে, এইটা হবে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইমটা হবে ওয়াই ইন্টু এ ইন্টু এক্স বাই এল, তার মানে y into a by l into integration of 0 to delta l into x dx, ঠিক আছে, তাহলে এইটা কি দাঁড়াবে, এইটা দাঁড়াবে হচ্ছে y into a into delta l square by l, মানে এইটা দাঁড়াবে হাফ ইন্টু y into a into ডেল্টা এল হোল স্কোয়ার বাই এল, ঠিক আছে, এটা দাঁড়ালো। এইবার তাহলে এখান থেকে এই মানে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউমটা কি হবে, এখানটায় ওয়ার্ক ডান মানে ডাব্লু বাই এল এ, ডাব্লু বাই এল এ, ডাব্লু বাই এল এটা কি হবে এখানটায়, তাহলে
W/LA, তার মানে এখানটায় এই এটাও এল এ দেবে, মানে হাফ ইন্টু y ইন্টু a ইন্টু ডেল্টা এল হোল স্কোয়ার বাই এল এ, তাই তো? তার মানে এখানটা এটা হবে এল স্কোয়ার এ, এটা, কারণ এটা y ইন্টু হাফ ইন্টু y ইন্টু এ ডেল্টা এল স্কোয়ার বাই এল ছিল, এবার এল এ গুণ করে দিচ্ছি, তার মানে এল স্কোয়ার এ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াবে এখানটায়? এইটা দাঁড়াবে তোমার হাফ ইন্টু y ইন্টু a ইন্টু ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা এল, এখানে এ কেটে যাচ্ছে। এইবার তাহলে হাফ ইন্টু y ইন্টু a ইন্টু ডেল্টা এল বাই এল কি বলো? y ইন্টু a ইন্টু ডেল্টা এল বাই এল টা কি? স্যার এটা ওই ফোর্সটা। আহ, এটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেসটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই এফ ছিল না কি ছিল। আবার এটা আমি লিখলাম কেন এখানটা? এটা স্যার আপনি হবে না, আগের পেজটা দেখান তো। এটা কেটে যাচ্ছে তো। হুম, y ইন্টু, হ্যাঁ নাও, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানটায় y ইন্টু a ইন্টু ডেল্টা এল বাই এল, এটা হবে স্ট্রেস। সো এটা কি হবে এখানটায়? এটা হবে হাফ ইন্টু এস টি আর ই ডবল এস, স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তাহলে এইটা বার করে নিলাম যে ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং আ ওয়্যার, সেটা হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। ঠিক আছে, ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং আ ওয়্যার হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। এই হলো ইয়ে। এইবার হচ্ছে ওয়ার্ক ডান ইন, এই যে ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং এন্ড ওয়ার্ক ডান ইন টুইস্টিং আ ওয়্যার। তাহলে এখানটায় ওয়ার্ক ডান ইন টুইস্টিং, টুইস্টিং আ ওয়্যার, টুইস্টিং আ ওয়্যার, ওয়ার্ক ডান ইন টুইস্টিং আ ওয়্যার। টুইস্টিং আ ওয়্যার মানে ওই যে যেটা যেটা তোমাদের দেখালাম এইখানটায়, এই জিনিসটা, এই যে আমি টুইস্ট দিচ্ছি, ইয়ে রয়েছে, কি বলবো, এই যে এই ওয়্যারটাকে টুইস্ট দিচ্ছি, এইবার এইটাকে যদি আমি এইভাবে এই টুইস্ট, একটা এই টর্শন দেওয়া হয়, এই এইটাকে টর্শন, এটা যদি ছেড়ে দিই, এই যে টুইস্ট দিলে এটা যে ওয়ার্কটা যে হচ্ছে এখানটায়, সেটা সেটা কত সেটা বার করতে হবে। তাহলে এখানটায় ইফ, স্যার ওটা একটা সুতোতে লেফট রাইট রোটেট করছে। হ্যাঁ, লেফট রাইট রোটেট করছে, মানেই তো আর কি ওইখানে অসিলেশন হচ্ছে, ওটাকে বলছে টরশনাল অসিলেশন। তাহলে এখানে বলছে যে ইফ থিটা ইজ দ্য টুইস্ট, ইফ থিটা ইজ দ্য টুইস্ট, if theta is the twist at any time, if theta is the twist at any time, the internal torque, the internal torque if theta is the twist at any time, ঠিক আছে, মানে ওই যেই এটা দেখালাম যে এইখানটায় এই একটা আমি টুইস্ট দিলাম, এর যে কোনো একটা টাইমে থিটাটা হচ্ছে ওই টুইস্ট দিলাম আর কি, মানে এইখানটাতে এই যে এখানে টুইস্ট যে একটা ইয়ে দিলাম, তাহলে
কি হবে এখানটায়? তাহলে ইন্টারনাল টর্কটা কি হবে? ইন্টারনাল টর্ক হবে হচ্ছে ইন্টারনাল টর্কটা কি হবে? ইন্টারনাল টর্কটা হবে হচ্ছে সি ইজ ইকুয়াল টু পাই ইন্টু ইটা ইন্টু আর টু দি পাওয়ার 4 ইন্টু থিটা বাই 2L। এটা কোথা থেকে আসছে? এই যে পাই ইন্টু ইটা ইন্টু থিটা বাই 2L, এই জিনিসটা টরশনাল রিজিডিটি। এই যে পাই ইন্টু এই যে রেস্টোরিং টর্কটা, ঠিক আছে? রেস্টোরিং টর্ক মানে ইন্টারনাল টর্ক আর কি। মানে তুমি কি বলবো, ইন্টারনাল টর্ক মানে বুঝতে পারছো তো? ও ওইটাকে বাধা দিচ্ছে আর কি, এক্সটার্নালটাকে যেটা বাধা দিচ্ছে। মানে তুমি এইখানে ধরো এই এই যে এইখানে টানছো তো, এই যে এইখানে এই ওয়্যারটাকে টানছো এই ওয়েটটা দিয়ে, এটা ওয়েটটা দেওয়ার ফলে কি হবে? ও ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ইন্টারনাল ফোর্স, রেস্টোরিং ফোর্স, যেটা আর কি রেস্টোরিং টর্ক। মানে ওকে মানে এইটাকে ওর টর্শন। এটা যদি ছেড়ে দিই এই যে আবার যে ব্যাক করছে কেন? এইভাবে রোটেট করছে। এই যে ব্যাক করছে, খালি এই একদিকে যাচ্ছে আবার উল্টো দিকে যাচ্ছে। এই এটা তো রেস্টোরিং টর্কের জন্যই একটা হচ্ছে, তাই না? অসিলেশন। তো এইটাকে বলা হয় হচ্ছে টর্শনাল পেন্ডুলাম। তো এইটার আমি এই রিজিডিটি মডুলাস বার করব। এইখানে কোনটা দিয়ে বোঝাই আমি? তাহলে ওখানে আগে থেকে ম্যাক্সিমাম টুইস্ট করা আছে, তারপর যেটা এক্সট্রা দিচ্ছেন ওটার জন্য লেফট রাইট রোটেট হচ্ছে। এইখানটায় দেখো, তোমাদের আমি আগে কোনটা দিয়ে বুঝিয়েছিলাম? এইটা দিয়ে বুঝিয়েছিলাম তো। এই যে এইখানটায় আমি কি করছি? এইখানটায় এই ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট করছি, তাই তো? এরকম ভাবে ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্ট করছি এইটা। এবার এইখানে যখন আমি এই দিকে অ্যাড করছি, এই বইয়ের যে মলিকিউলস গুলো সেইগুলোকে এটা এই এক্সটার্নাল ফোর্স দিয়ে এইদিকে অ্যাড করছি তো। এর ভেতরে কিন্তু ইন্টারনাল ফোর্স একটা কাজ করছে, ওইটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স। ঠিক আছে? ওইটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স। ওইটাই ওকে আবার মানে নিজের ইয়েতে ফিরে আসার জন্য এটা ছেড়ে দিলে কি হবে? ওইটা আবার নিজের ইয়েতে চলে আসছে, কিন্তু সেইটা কি? সেটাই তো রেস্টোরিং ফোর্সটা। এবার এইখানেও দেখো যে ইয়েটা এই যে আমি এটা টুইস্ট দিচ্ছি, এইটাকে রেখে আমি, বা ধরো এখানে এটা রেখে এইটা দিয়ে আমি টুইস্ট দিচ্ছি, এরকম ভাবে টুইস্ট দিচ্ছি। এইবার গিয়ে ও কিন্তু আলটিমেটলি নিজের পজিশনে ফিরে আসছে, যেটা আমি দেখালাম ওই ভিডিওটাতে দেখালাম। ও কিন্তু নিজের পজিশনে আবার ফিরে আসছে। ও যে ফিরে আসছে, যে ওইটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স বা ইন্টারনাল ফোর্স। ঠিক আছে? ওইটাই হচ্ছে ইন্টারনাল ফোর্স। মানে এর ক্ষেত্রেও কি হচ্ছে, এই মানে তোমার একটা পেন্ডুলামের ক্ষেত্রে একটা পেন্ডুলামকে টেনে নিয়ে গিয়ে এইখানে তুমি নিয়ে গেলে, এইবার কি রেস্টোরিং ফোর্সের জন্য, রেস্টোর মানে কি, ওর ইনিশিয়াল পজিশনে ও আবার ওইটাকে রেস্টোর করছে। তার জন্য ও আবার এইখান থেকে এইখানে আবার এই মোশনটা করছে। মোশন করে এইখানে ও কি হলো, একটা এনার্জি মানে এই ইনারশিয়া রয়েছে, ইনারশিয়ার ফলে ও আবার এইখান থেকে আবার এইখানে চলে গেল। এইবার আবার ওই রেস্টোরিং ফোর্স ওর মধ্যে অ্যাক্ট করবে সবসময়, যেইটা ওকে আবার এই পজিশনে আসতে সাহায্য করবে। আবার এরকম ভাবে ওই ইনারশিয়াটা নিয়ে এইদিকে চলে গেল। তো এইটাকেই বলছে হচ্ছে রেস্টোরিং ফোর্স। তো এইখানে রেস্টোরিং টর্কটা যেটা ইন্টারনাল টর্ক, সেটা হচ্ছে এইটা ইটা পাই আর টু দি 4 থিটা বাই 2L। এই যে ইটা পাই এর টু দি 4, ওইখানটা ফাই ছিল, এখানটা থিটা নিলাম, বাই 2L। এটা হচ্ছে রেস্টোরিং টর্কটা। এইবার
এইখান থেকে এইবার এখান থেকে যে ইফ দ্য টুইস্ট ইজ নাও ইফ দ্য টুইস্ট ইজ নাও increased if the twist is now increased by d theta the work done কি হবে the work done will be the work done is কি হবে c into d theta work done is c into d theta তাহলে এখানটা টোটাল ওয়ার্ক ডানটা কি হবে total work done will be what integration of 0 to theta 0 c into d theta তাহলে এখানটা কি হবে ওই ইটা ইন্টু পাই ইন্টু r to the power 4 by 2l into integration of theta into d theta তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে ইটা ইন্টু পাই ইন্টু r to the power 4 by 2l ইন্টু এখানটায় হবে এটা থিটা 0 তার মানে এটা হবে হচ্ছে থিটা 0 স্কোয়ার ঠিক আছে এইবার এখানটায় কি হবে এখানটায় হাফ ইন্টু ইটা ইন্টু পাই ইন্টু r to the power 4 ইন্টু থিটা 0 বাই l ইন্টু থিটা 0 এটা হচ্ছে ইটা ইন্টু পাই ইন্টু স্যার আরেকটা হাফ আসবে তো থিটা যখন ই করছে ইন্টিগ্রেশন করা হচ্ছে হ্যাঁ থিটা 0 স্কোয়ার বাই 2 আচ্ছা হ্যাঁ বাই হ্যাঁ এখানটা একটা 2 আসবে এই 2 তাই তো তাহলে এই জিনিসটা কি হোয়াট ইজ দিস ইটা ইন্টু পাই ইন্টু r to the 4 ইন্টু থিটা 0 বাই 2l এটা কি এটা হচ্ছে ওই সি হ্যাঁ সিটা ঠিক আছে তাহলে এটাকে কি বলছি এটা হচ্ছে তোমার এই হাফ ইন্টু এটাই হচ্ছে তোমার সিটাই মানে হচ্ছে ইন্টারনাল টর্ক তাই না সিটা হচ্ছে ইন্টারনাল টর্ক তাহলে এইটা হবে হচ্ছে হাফ ইন্টু অ্যাপ্লাইড টর্ক half into applied torque into twist half into applied torque into twist এই তাহলে ওই সেম এরিয়াটা যে এখানে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন স্ট্রেস মানে কি স্ট্রেস মানে তো বেসিক্যালি ফোর্সই আর কি তো এইটাও হচ্ছে ওরকমই হাফ ইন্টু টর্ক মানে হচ্ছে ওই ফোর্সই হাফ ইন্টু অ্যাপ্লাইড টর্ক ইন্টু টুইস্ট টুইস্ট মানে হচ্ছে ওই স্ট্রেন মানে দ্যাট ইজ ওই শিয়ারটা আর কি তাহলে হাফ ইন্টু অ্যাপ্লাইড টর্ক ইন্টু টুইস্ট এই হচ্ছে তাহলে ওয়ার্ক ডান ইন টুইস্টিং আ ওয়্যার ওয়ার্ক ডান ইন ইনক্রিজিং ইন স্ট্রেচিং আ ওয়্যার হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন আর ওয়ার্ক ডান ইন টুইস্টিং আ ওয়্যার হচ্ছে হাফ ইন্টু অ্যাপ্লাইড টর্ক ইন্টু টুইস্ট এই তাহলে আজকে 1 ঘন্টা 30